আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব আপনাদেরকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এই মোসাদ সারা বিশ্বে কেন এত হইচই মোসাদকে নিয়ে, এই গোয়েন্দা সংস্থা নিয়ে। এই পৃথিবীতে যত গোয়েন্দা সংস্থা আছে সকলের শীর্ষে, শীর্ষে বলতে কি এর কাছাকাছি কোনো গোয়েন্দা সংস্থা কোনো দেশের নাই। যেমন ধরেন আমেরিকার সিআইএ, রাশিয়ার কেজিবি বা পাকিস্তানের কথা বাদই দেন, একেবারে আমেরিকা, রাশিয়া কিংবা গ্রেট ব্রিটেন এদের গোয়েন্দা সংস্থাও কে অনেক পিছনে ফেলে দেওয়া এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, এটা সারা বিশ্বে পরিচিত। এবং পরিচিত তার এমনি হয় নাই, এই মোসাদকে নিয়ে অনেক সিনেমা আছে। যদি পারেন একটা সিরিজ আছে, নাম হলো স্পাই, এই সিরিজটা আপনারা দেখে নিন। আর একটা বেস্ট সেলার সিনেমা আছে, সিনেমাটার নাম হলো মিউনিক, এই সিনেমাটা দেখে নিন। এই সিনেমাটা বিখ্যাত পরিচালক স্টিফেন ওয়ার্ক, উনি এই সিনেমাটা তৈরি করেছিলেন। এই সিনেমাটা ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। তো এই সিনেমাটা ছাড়াও আরও অনেক গল্প, উপন্যাস, সিনেমা আছে এই মোসাদকে নিয়ে। পৃথিবীতে আর কোনো গোয়েন্দা সংস্থাকে নিয়ে এত সিনেমা, নাটক বা উপন্যাস, গল্প রচিত হয় নাই। তাহলে এটা রচিত হওয়ার পিছনে ইতিহাস আছে। এই মোসাদ ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা, এটা প্রতিষ্ঠা হয় 13ই ডিসেম্বর 1949 সালে, কার্যক্রম শুরু করে। আচ্ছা, কার্যক্রম শুরু করার পর থেকে একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপরে ইরানে আসি। ইরানের মোসাদে কী কী করছে এই চাঞ্চল্যকর তথ্যগুলা আপনাদেরকে দিতেছি। আপনারা চিন্তা করলে অবাক হবেন, ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লক্ষ এখন, আর আয়তন বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, মাত্র 22,000 বর্গ কিলোমিটার। আচ্ছা, তাদের দেশের নিয়মিত সৈন্য সংখ্যা মাত্র 1,70,000, আর অনিয়মিত হলো 5 লাখ। অনিয়মিত কি, এদেরকে ট্রেনিং দেওয়া আছে, প্রয়োজন হলে ডাক পড়ে, এই সংখ্যা হলো 5 লাখ। তো যাই হোক, একটা ঘটনা দিয়ে শুরু করি। 1960 সালের ঘটনাটা। এই ঘটনার পরেই সারা বিশ্বে মোসাদ আলোচিত হয়, সিনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জানেন যে অ্যাডলফ হিটলার জার্মানির ইহুদিদের নিধন করছিল, হলোকাস্ট। যে ইহুদি, কেন জানি অ্যাডলফ হিটলারের মাথায় আসলো যে ইহুদিরা তারা হলো আর্য বংশ, আর ইহুদিরা হলো খুব নিচু বংশ, এদেরকে নিধন করতে হবে। তো সেই হিস্ট্রি আপনারা জানেন, বহুত ইহুদিরা নিধন করছে। করার পরে যারা বাইচে আসছিল, বিভিন্ন দেশে পালাইয়া বাঁচে আসছিল যারা, তাদেরকেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই দ্বীপে নিয়ে যায় যে ইসরায়েল রাষ্ট্র গঠন হয়, ইসরায়েল রাষ্ট্র ভিত্তি হয়। ওখানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সব ইহুদিকে মারার পরে যারা এদিক সেদিক পালাইয়া জীবন বাইচে আসছিল, এই তারা আরও বিভিন্ন দেশে, সিরিয়া, মধ্যপ্রাচ্যে আরও বিভিন্ন দেশে যারা ইহুদি ছিল, বিশ্বের সবখান থেকে ওটা এক জায়গায় করছে। করার পরে তাদের সংখ্যা তখন তো ছিল কম। এই 50 বছর, 70 বছরে, 49 সালে ধরো ওইটা প্রতিষ্ঠা হয়েছে ওদের ওই দেশ, তাইলে 50 আর 25, 75 বছর। এই 75 বছর পরে এখনকার হিসাব হলে তাদের জনসংখ্যা হলো 90 লাখ। আরও মজার ব্যাপার হলো, তাদের ওই 90 লাখের মধ্যে কিন্তু 18 লাখ হলো মুসলমান। কিন্তু তারা নামাজ পড়তে পারে এবং তারা কোনোদিন বিদ্রোহ করে না, বা তারা কোনোদিন ইসরায়েলের সাথে গাদ্দারি করে না। ওরা মনে পড়ে নেই ইসরায়েলের নাগরিক, তারা সেনাবাহিনীতেও আছে, নৌবাহিনীতেও আছে, বিমান বাহিনীতেও আছে, সব চাকরিতেই আছে তারা। কারণ ইসরায়েলের নাকি এই জিনিসটা ভালো, ওখানে ধর্মের উপরে কাউকে বিচার করা হয় না, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, মুসলমানরা নামাজ পড়তে পারে। যাক, এবার যে কথা বলছিলাম 1960 সালে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মোসাদ জানতে পারে
যে ইহুদি নিধনের হিটলারের প্রধান সহযোগী ছিল যে অ্যাডলফ আইকম্যান। অ্যাডলফ আইকম্যান জীবিত আছে এবং সে পলাতক। এই পৃথিবীর কোনো দেশেই সে আত্মগোপনে আছে। দেখেন, তারা সেটাকে খুঁজতে 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 সারা বিশ্বব্যাপী এই মোসাদ তাদেরকে খুঁজতে 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 1960 সালে তাকে পাওয়া যায়, তাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে আছে হলে আর্জেন্টিনায় ছদ্মবেশে গোপনে আর্জেন্টিনায় আশ্রিত আছে সে। এই মোসাদ তাকে আর্জেন্টিনার থেকে অপহরণ করিয়া ইসরায়েলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে তারা বিচার করে এবং বিচারে মৃত্যুদণ্ড হয় তার। কীভাবে নিল আর্জেন্টিনা থেকে? আর্জেন্টিনাতে বিশ্বব্যাপী যে মোসাদের এজেন্ট আছে তারা তাকে ওখান থেকে অপহরণ করিয়া বিমান ক্রুর পাইলটের পোশাক পরাইয়া তাদের নিজস্ব বিমান নিয়ে গেছিল। নিজস্ব বিমান নিয়ে যেয়া তাকে ক্রুর পোশাক পরাইয়া ওখান থেকে অপহরণ করে নিয়ে আসছে। এই ঘটনাটাই সারা বিশ্বে তখন হইচই ফেলে দিয়েছিল যে একটা দেশের অভ্যন্তরের জায়গা তাকে আনা এটাও যতটুকু সহজ হইতে পারে, কিন্তু তাকে খুঁজে বাইর করা সারা বিশ্বব্যাপী এটা হলো একমাত্র মোসাদ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এরকম অনেক ঘটনা আছে এই গোয়েন্দা সংস্থা মোসাদের। বাংলাদেশে মোসাদের কে কে আসিস ভাই, তোরা একটু কমেন্টস করে জানা। বাংলাদেশে মোসাদের এজেন্ট আছে কিন্তু। এই কাহিনীটা আমি বলতেছি, বললে পারে বুঝতে পারবেন পরে। 1972 সালে মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করা হয়। তারপর পরই হত্যা করে তারা সারা বিশ্বে চলে যায়, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে তারা চলে যায়। 11 জন ক্রীড়াবিদকে হত্যা করে। মোসাদ এই হত্যাকারীদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করে রাত অফ গড নামে। সেই অভিযানে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই সবগুলোরে হত্যা করছে তারা বিভিন্ন দেশে যে। এই ঘটনা যখন প্রচার হইল তখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থারা নড়ে চড়ে বসল এবং এই মোসাদের ক্ষমতা, মোসাদের যোগ্যতা এটা একেবারে অনেক হাই চলে গেল। যদিও এটা বিতর্কিত হয়েছিল, কারণ দেশে দেশে যে হত্যাকাণ্ড করছে, কিন্তু তারা তো অপরাধী। কিন্তু একজন অপরাধী তারা বিশ্বের এই যে যেমন ইতালিতে ছিল, ফ্রান্সে ছিল, লন্ডনে ছিল, কানাডায় ছিল, আর্জেন্টিনায় ছিল, তো এদেরকে কোনো দিনই ইসরায়েল ফিরে নিয়ে আসতে পারতো না। মামলা করে বা আমাদের সন্ত্রাসী আমাদের ক্রীড়াবিদদের হত্যা করছে, একে ফেরত দেন, এটা কোনো দেশ কখনো দিত না বা ওই আনতে পারতো না। কিন্তু এই মোসাদ অভিযান চালাইয়া তাদের প্রত্যেককে হত্যা করছে বিভিন্ন সময় ডাইরেক্ট। সেই দেশে যে তাদের এই একটা স্কোয়াড আছে, কিলিং মিশন। তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের ওখানে একটা মোসাদের যে বিচারিক বোর্ড আছে সেখানে তারা মৃত্যুদণ্ড দেয়। আশ্চর্য কথা, আপনার দেশের নাগরিক বা আমার দেশের নাগরিক তাদের শত্রু বা তাদের ক্ষতি করে চলে আসছে, আত্মগোপনে আছে, তারা ওখানে মৃত্যুদণ্ড দিয়ে এটা কার্যকর করার জন্যে তাদের যে স্কোয়াড আছে সেটার দায়িত্ব দেয়। মোসাদের একটা শাখা আছে, এই তারা দেশে যেয়ে সেটাকে খুব সফলভাবে হত্যা করে বা কিলিং করে, শত্রু নিধন করে। এই সিস্টেম পৃথিবীর আর কোনো গোয়েন্দা সংস্থার আছে কি না এটা আমার জানা নাই। তাহলে এই ঘটনার পরেও সারা বিশ্বে তারা আলোচনায় চলে আসে। আরেকটা ঘটনা এর পরপরই ঘটে। উগান্ডার এনটিবি বিমানবন্দরে ওই ফিলিস্তিন এবং জার্মানির সন্ত্রাসীরা 100 জন ইহুদি সহ একটি বিমানকে তারা হাইজ্যাক করে জিম্মি করে। সেখানেও কিন্তু এই মোসাদের কমান্ডোরা অভিযান চালিয়ে
একেবারে নিরাপদে তাদেরকে উদ্ধার করে আর এই সন্ত্রাসীদেরকে সব হত্যা করছে। সেটা বলতে লাগলে ভিডিও অনেক বড় হবে। তাদের যে কলাকৌশল, তাদের এইটাও কিন্তু সারা বিশ্বে সেই সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। সেটা হলো 1979 সালে ব্যাপকভাবে আলোচনা হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আছে মোসাদের কাজ করে কিভাবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, ভিডিও বড় হয়ে যেতেছে। এলি কোহেল নামক একজন মোসাদের এজেন্ট ছিল সিরিয়ায়। সেইখানে তাকে প্রথমে পাঠানো হয় আর্জেন্টিনা যে সে মুসলমান হিসেবে বসবাস করতে থাকে, নাম বদলে ফেলে। এলি কোহেল তার নাম দেয় হলো কামাল মোস্তফা, আর বাপমার নাম দিয়ে ওখানে সে কার্ড করে, পাসপোর্ট করে, কিছুদিন ওখানে থাকে। কিন্তু আর্জেন্টিনাতে থাকে কিন্তু মুসলমান হিসেবে সে ওখানে কার্ড করে সিরিয়া মুসলমান হিসেবে সে থাকে ওখানে। যে আমার পূর্বপুরুষরা সিরিয়াই ছিল, আমি সিরীয় মুসলমান। যাক, কিছুদিন থাকার পরে এই মোসাদ তাকে সিরিয়ায়, তারা কিন্তু তাকে ট্রেনিং দিচ্ছে, সিরিয়ায় ঢুকায়। সিরিয়ায় যে আসে পাক্কা মুসলমান, সিরীয় মুসলমান, এবং আর্জেন্টিনা থেকে গেছে, কাগজপত্র করে দিছে। তারপরে মোসাদের সহযোগিতায় তদবিরে, মোসাদ তো ডাইরেক্ট তদবির করে না, তদবির করে তাকে চাকরি দেওয়া হয়েছে, সরকারি চাকরি দেওয়া হয়েছে, ডিফেন্সে চাকরি দেওয়া হয়েছে। সে প্রমোশন পাইতে 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 এমন পদে ওপর লেভেলে চলে গেছে যে কয়দিন পরে সে মন্ত্রী হইব। এই অবস্থা। সিরিয়ার একেবারে গুরুত্বপূর্ণ সব পদগুলোতে সে চাকরি করত। এই একটা ঘটনা বলতেছি, ভিডিও তো বড় হয়ে যাব, এটা সবাই জানেন বিশ্বের। 67 সালে যে যুদ্ধ হয়েছিল, 1967 সালে, তখন 6 দিনের যুদ্ধেই যে মধ্যপ্রাচ্যে বিশাল অঞ্চল দখল করে নিয়েছিল ইসরায়েল, এবং সিরিয়ার যে পতন হইল মালভূমির, গোলান ভূমির, এইটার বড় ধরনের এই অভিযানের সফলতা ছিল এই এলি কোহেলের। তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হলো ইসরায়েল। এখনও তো জানাজানি হইল কেমনে, একেবারে শেষ মুহূর্তে সে ধরা পড়ে গেল। মন্ত্রী হইব ভাব, এই সময় সে ধরা পড়ে গেল। তাকে ধরাই দিল কে? রাশিয়ার কেজিবি প্রথম এই তথ্য দিল যে সে হলো এই এজেন্ট মোসাদের, সে ইহুদি, মুসলমান না। এই ঘটনা পরে তো সিরিয়া তাকে ফাঁসি দিল। কিন্তু দেখেন, এত বছর সিরিয়ার এত গুরুত্বপূর্ণ জায়গায় সে চাকরি করছে যে তাদের ডিফেন্সের, সরকারের সব তথ্য সে ওখানে দিচ্ছে। এরকম এজেন্ট বিশ্বব্যাপী তাদের আছে ইয়ার মোসাদের। এবার আসেন ইরানে 2018 সালে একবার ওদের এই যে পরমাণু বোমা তৈরি করবে এই নথিপত্র একবার চুরি করে নিয়ে গেছে ইসরায়েল। 2020 সালে একবার নিয়ে গেছে, পরে ধরা পড়ছে, জানাজানি হয়েছে, নিয়ে গেছে। এবারকার কত বড় মারাত্মক ঘটনা ঘটাইছে মোসাদের দ্বারাই এটা সম্ভব, আর কারো দ্বারা না পৃথিবীর। যে 28 জন সামরিক অফিসার, সেনাপ্রধান সহ, বিমান বাহিনী প্রধান সহ, বিশেষ করে সব হলো পারমাণবিক বিজ্ঞানী। এই পরমাণু বিজ্ঞানী দেখেন, এদের প্রত্যেকের ঠিকানা, কোন বিল্ডিংয়ের কত নম্বর ফ্ল্যাটে তারা থাকে, কয়টার সময় বাসায় আসে, কয়টার সময় বাহিরে যায়, কোন টাইমটায় হামলা করলে তাদের পাওয়া যাবে। চিন্তা করে দেখেন যে একজন সেনাপ্রধান তার বাসায় আছে ফ্ল্যাটে, অত রেস্ট্রিক্টেড এরিয়া, শুধুমাত্র সেই ফ্ল্যাটটাতেই তারা হামলা করছে, সপরিবারে সে নিহত হয়েছে, কিন্তু পাশের ফ্ল্যাটে কেউ মরে নাই। এরকম 28 জন পরমাণু বিজ্ঞানীকে তারা প্রথম দিনই মেরে ফেলছে। তাহলে কীভাবে ইসরায়েল জানলো যে এই 28 জন পরমাণু বিজ্ঞানীর বাসা কোথায়, কোনটা কার কীভাবে জানলো? এখানে তাদের এটাই হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবং ইরানের
কোন কোন জায়গায় এই পারমাণবিক বোমা তৈরি করার জন্য প্ল্যান্ট আছে, কয় ফুট মাটির নিচে আছে এবং কত দূর আগাইছে, এই সব তথ্য হলো তাদের হাতে, সব তথ্য তাদের হাতে। এখানে এই মোসাদের কারণেই এই ছোট্ট একটু 22,000 বর্গ কিলোমিটারের ভিতরে 90 লক্ষ মানুষ, এই এতগুলা মুসলিম রাষ্ট্রের ভিতরে এত বছর ধরে যুদ্ধ করে তারা টিকে আছে। এই কৃতিত্বটা মূলত দায়ী হলো মোসাদকে তারা, এবং বিশ্ববাসী মোসাদকে। যদিও আমেরিকার সহযোগিতা তো 100% আছে, কিন্তু তাদের নিজের ক্ষমতাও কিন্তু কম না। তাদের এই পৃথিবীর সেরা হলো আড়ি পাতা যন্ত্র তারা আবিষ্কার করছে, পৃথিবীর সেরা। শুনছিলাম শেখ হাসিনা নাকি বাংলাদেশের জন্য নিচ্ছে, জানি না। পৃথিবীর সেরা আড়ি পাতা যন্ত্র তাদের হাতে, মানে টেকনোলজিতে তারা অত্যন্ত আধুনিক, আমেরিকার চাইতেও ফাস্ট তারা টেকনোলজিতে, এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায়। একজন ইহুদি তো এই পারমাণবিক বোমা তৈরি করছিল জার্মান থেকে পালাইয়া যে আমেরিকাতে, তারপরেই তো বিশ্বযুদ্ধ সমাপ্তিটা হলো। তো যাই হোক, ভিডিও বড় হয়ে গেছে, হয়তো আর একটা ভিডিও করতে হবে, অনেক কাহিনী আছে, এগুলো বলতে পারতেছি না, আর পার্ট 2 করতে হবে। তো তারপরও বলি, খালি প্রশংসা করলে হবে না। এই সব কার্যক্রম কিন্তু মোসাদ মানেই হলো রহস্য ঘেরা। মোসাদের কোনো ইউনিফর্ম নাই, মোসাদের কোনো অফিস নাই, মোসাদের সংখ্যা কত তাদের বাহিনীতে এটাও কেউ জানে না। মোসাদের সদস্যদের তাদের দেশের মানুষও ছিল না, তাদের দেশের মানুষ না, খালি কোনো ডিপার্টমেন্টের লোকও বলতে পারবে না যে মোসাদের কয়জন সদস্য আছে। এবং তাদের বাজেট থাকে বিগ বাজেট, একমাত্র প্রধানমন্ত্রী সব তথ্য জানেন। তারা এত গোপনীয়ভাবে তারা এই কাজ করে, এবং তারা তাদের স্কুলে কলেজে বিভিন্ন দেশের থেকে রিক্রুট করে এটাকে ট্রেনিং করায়। তারা তাদের পিছনে বহুত ইনভেস্ট করার পরে যেসব সিনেমা হয়েছে, সিরিজ হয়েছে, স্পাই সিরিজ, তারপরে যে সিনেমা হয়েছে মিউনিক, এগুলো দেখলে পরে বোঝা যায় এদের কার্যক্রম এই মোসাদের। বাস্তবেও কিন্তু তাই, রোমান্স। কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনাও আছে যে বিভিন্ন দেশে যে তারা কিলিং করছে, হত্যা করছে। আরই পাইতে যে ইরানের ভিতরে ঢুকে এতজনকে হত্যা করলো, এর আগে এরকম অনেক হত্যাকাণ্ড চালাইছে। পিএলও নেতাকে এর আগে হত্যা করছে, ইরানের পারমাণবিক বিজ্ঞান নিয়ে এর আগে হত্যা করছে। পিএলও চেয়ারম্যান ছিল ইয়াসির আরাফাতকে বিষ খাইয়ে তারা মারছে, এটার অভিযোগ আছে, সত্য মিথ্যা জানি না। তো যাই হোক, এই জন্য বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো মোসাদকে বলে এটা কুখ্যাত একটা কিলিং সংস্থা, মানবাধিকার সংস্থাগুলো বলে। আর যারা সব দেশের গোয়েন্দা সংস্থারা এদেরকে অনুসরণ করে এবং এদের প্রশংসা করে। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।